আর এখন ফেতনার তো থাকবে, ফেতনার থেকে বাঁচবে কেমনে? কাফেরও তো ফেতনা করবে, ইবলিস তো মারা যায় না। এখন হক কথা বলতে হবে, কেউ মানলে ভালো, আলহামদুলিল্লাহ, না মানলে অন্তে সরে দিতে হবে। এটা বলা হচ্ছে ওই যে খাতাবুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জাহেল দেখলে তাকে সালাম দিয়ে সরে যাওয়া। যেমন এই আয়াত শরীফের ব্যাখ্যা, একটা তাফসীরের ঘটনা বলে, একটা খ্রিস্টান পাদ্রী, সে খুব বহস করে মুসলমানদের সাথে। তো ওখানে যারা আমলোক, তাদের সাথে, আমলোক তো মশালা জানে না, একজন বড় আলেমরে ডেকে আনা হয়েছে বহস করার জন্য। তো ঠিক আছে, বহস হবে, বলো তুমি কেমনে বহস করবা? তুমি যেহেতু কোন শরীফ মানোকে না মানে না, হাদিস শরীফ মানে না, ইজমা শরীফ মানে না, কিয়াস শরীফ মানে। তাহলে উনি বললেন তাহলে ঠিক আছে, উনি রওনা দিচ্ছেন। তো যখন রওনা দিলেন, লোকেরা বললো হুজুর আপনাকে তো আমরা আনলাম দাওয়াত দিয়ে বহস করার জন্য, তো আপনি বহস না করে চলে যান। উনি তো তাতে কি বহস করুন? আল্লাহ ওই যে খাতাবুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জাহেল যদি হয়, তাকে তোমার সাথে কিছু করতে আসে তাকে, তাইলে তোমরা সালাম দিয়ে সরে দাও। অর্থাৎ সে তো কোরআন শরীফ মানে না, হাদিস শরীফ মানে না, ইজমা শরীফ, কিয়াস শরীফ কোনটা, তাই বহস করবো কি দিয়া? তাহলে বহসের তো উপযুক্তই না। বহস করতে গেলে মানতে হবে, সেটা কোনোটাই মানে না। তাহলে তুই কি দলিল দিস? যুক্তি তর্ক দিয়ে তো ফয়সালা হয় না। শরীয়ত তো যুক্তি তর্কের বিষয় না। শরীয়ত হলো কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ থাকতে হবে। গায়ের জোর দিয়ে তো শরীয়ত হয় না। এর তো গায়ের জোর দিয়ে শরীয়ত করে, তে কেমনে হবে? এখন অনেক লোক, অনেক পাশে লোক কিছু বলবে, এগুলি তো কোনো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন মানুষকে হক কথা বলতে হবে, যদি বুঝে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে করার কিছুই নাই। 1,24,000 বা 2,24,000 নবীর রাসূল আসছেন, ওরা বুঝাইছেন, এন কেউ মেনেছে, কেউ মানে। অনেক নবীর রাসূলের কোনো উম্মতি নাই, অনেকের 2-4 জন উম্মত আছে, কে 1 জন 2 জন 3 জন উম্মত, আর সব ওনার বিরোধিতা করছে। তাহলে কি করা যাবে? এখানে তো একজন নবী রাসূল আলাইহিস সালাম যেভাবে বুঝাইছেন, এর চেয়ে বেশি কত বুঝাইতে পারবে না। এত বুঝানোর পরেই ইমান আনে নাই, তাহলে উম্মত আবার বুঝাবে কতটুকু? উম্মত তাহলে কত বুঝাবে? বিষয়টা তো ফিকিরের বিষয়, এটা তো মানুষ তো ফিকির করে না।